প্রথমত ভিডিওটা কোনো মোটিভেশনাল ভিডিও না যে হইতেছে রেজাল্ট তোমার মন মতো হয় নাই, রেজাল্ট হচ্ছে গিয়ে খারাপ হয়েছে, এখন তুমি কামব্যাক দিবা, তোমার উঠে দাঁড়ানো লাগবে না। ভিডিওটা হচ্ছে রেজাল্ট পরবর্তীতে রিয়েলিটি চেক ভিডিও, অর্থাৎ এই যে এসএসসি রেজাল্টটা পাবলিশ হয়েছে এই রেজাল্টের রিয়াকশনটা তোমার কতদূর দেওয়া উচিত, কতদূর দেওয়া ভ্যালিড, এবং এই রেজাল্টের মাধ্যমে তুমি কি গেইন করলা, কি কি হারাইলা, এবং সামনে তুমি কি কি গেইন করতে পারো, তার জন্য কি কি করা লাগবে। ঠিক আছে, প্রথম আমি তোমাকে একটা কোয়েশ্চেন করি, ক্লাস 2-তে বার্ষিক পরীক্ষার রেজাল্ট তোমার কি ছিল, এন্ড ওই রেজাল্টটা কি তোমার এক্সপেক্টেড ছিল কিনা, তুমি ফার্স্ট বই হতে চাইছিলা, হতে পারছিলা কিনা, ওই দুঃখ তোমার এখন মনে আছে, এই ফিলিংস তোমার মনে আছে? ডেফিনেটলি নাই। কিন্তু এক্সাক্ট ওই টাইমটাতে যখন তুমি ক্লাস 2-তে ছিলা এবং তোমার বার্ষিক পরীক্ষার রেজাল্টটা দিছে, তখন তোমার দুনিয়া উল্টাই গেছিল। ধরো তোমার ফার্স্ট হওয়ার ইচ্ছা ছিল, ধরো তোমার রেজাল্ট অনেক ভালো করার কথা ছিল, তুমি ধরো ফেল করছো, তুমি হইতে পারে রেজাল্ট অনেক খারাপ করছো, ফার্স্ট বই হইতে পারো না। ওই কষ্টটা, ওই মোমেন্টে তোমার মনে হচ্ছিল দুনিয়াটা উল্টাই গেছে, যেমনটা আজকের রেজাল্টের পরে মনে হইতেও পারে অনেকে। ঠিক আছে, এ প্লাস আসে নাই, কাছাকাছি আসছে, 1-2 পয়েন্টের জন্য প্লাস মিস গেছে, হোয়াট এভার ইট ইজ, তোমার মনে হইতে পারে তোমার দুনিয়া উল্টাই গেছে ওই ক্লাস 2 এর মতো। এখন দুইটার মধ্যে একটা মানে ক্যান রিলেশন আছে বা ক্যান মিলাই দিছে, দুইটাই তোমার লাইফ থেকে খুব বেশি কিছু ছিনায় নেয় নাই। এখন প্রথম কথা, তুমি আর এসএসসি 25 ব্যাচ নাই, তুমি এখন থেকে এইচএসসি 27 ব্যাচ। এত বড় আইডেন্টিটি চেঞ্জ কেন লাগতেছে, কেন এই কথাটা অনেক বেশি বড় লাগতেছে? কারণ হচ্ছে কি তোমার টাইমটা অনেক বেশি শর্ট, তোমার সিলেবাসটা অনেক বেশি আলাদা। টাইমটা এত বেশি শর্ট যে হচ্ছে অনেক সময় আমরা আলোর বেগের সাথে তুলনা করতে পারি যে আলোর বেগ যতটা ফাস্ট যায় তার সাথে বেশি ফাস্ট যায় এইচএসসি টাইমটা। তো ডেফিনেটলি টাইমটা শর্ট, আর হচ্ছে গিয়ে তোমার সিলেবাসটা আলাদা, এবং সিলেবাসটা খুব বেশি ব্রড, সিলেবাসটাতে অনেক কিছু বোঝার ব্যাপার আছে, টেকনিক অ্যাপ্লাই করার ব্যাপার আছে। তো ডেফিনেটলি এই যে চ্যালেঞ্জটা তোমার লাইফে আসছে, জীবনে তুমি ফেস করো না গত 12 বছরে বা তোমার পুরা শিক্ষা মানে পুরা লাইফটাতে এতদিন পর্যন্ত যতদিন পড়ালেখা করছো। তো আমি এখানে যে কথাটা লিখলাম যে দ্য রিয়েল গেম বিগিনস, এটা মানে কি? মানে কি আগে এগুলো কোনো কিছু ছিল না? ডেফিনেটলি ছিল। ওই যে দেখো লেখা আছে এসএসসি হইতেছে প্রস্তুতি ম্যাচ, বা এসএসসির আগের যে পড়ালেখাগুলো করছে ওগুলো ডেফিনেটলি প্রস্তুতি ম্যাচ, ওয়ার্ম আপ ম্যাচ, মেইন গেম হইতেছে এখান থেকে শুরু। তুমি এখন বলতে পারো ভাই এসব কথাবার্তা তো ছোটবেলা থেকে শুনতেছি, যখন তুমি হইতেছে ক্লাস 5-এ ছিলা তখন পিএসসি তে প্লাস পাইলে অনেক কিছু লাইফে অ্যাচিভ করা যাবে, এই ধরনের চিন্তা ভাবনা তোমার ছিল। পিএসসি তে প্লাস পাইছো, তখন তোমার হইতেছে আত্মীয় স্বজন বলো আর হচ্ছে গিয়ে বাসার মানুষজন বলো, সবাই মিলে ফিক্স করে দিল না ভাই জিএসসি তে তোমার গোল্ডেন পাওয়া লাগবে। জিএসসি তে তুমি একটা ধরো ভালো রেজাল্ট করলা বা হোয়াট এভার ইট ইজ, জিএসসি টা তুমি ক্রস করলা, এরপরে তুমি শুনতেছো যে এসএসসি তেও ভালো করা লাগে, আর এসএসসি তে ভালো না করলে দুনিয়া উঠে যাবে। ঠিক আছে, এই ধরনের কথাবার্তা পরে তুমি এসএসসি দিলা, দেওয়ার পরে রেজাল্ট ভালো করছো খারাপ করছো ডাজন্ট ম্যাটার। দ্য থিং ইজ তোমার লাইফে খুব বেশি কিছু চেঞ্জ হয়ে যায় নাই, তোমার লাইফে অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। কোন জিনিসটার উপর? সেটা হচ্ছে গিয়ে এইচএসসির উপর এন্ড অ্যাডমিশন টেস্টের উপর, যে দুইটার সবচেয়ে বড় ক্যারেক্টারিস্টিক টাইম শর্ট, সিলেবাস ব্রড এন্ড সিলেবাস আলাদা। এখন আমি কি জিনিসটা অনেক বেশি বায়াসড হয়ে বললাম কিনা যে আমি এইচএসসি লাইফ পার করে আসছি সেজন্য আমার মনে হইতেছে যে এসএসসি কোনো কিছু না, অ্যাডমিশন পাস করে আসছি আমার মনে হইতেছে যেগুলো ছোট বাচ্চাদের জিনিস? ডেফিনেটলি না। এই পাঁচটা ক্রস করে আসার পরে আমার ডেফিনেটলি মনে হয়েছে লাইফে সবচেয়ে বেশি সিরিয়াসনেস এবং সবচেয়ে বেশি পাত্তা যেটাতে দেওয়া উচিত সেটা হচ্ছে এইচএসসি এবং অ্যাডমিশন টাইমটা। ঠিক আছে, তার আগে এগুলো মোটেও ছেলে খেলা করে কাটাতে বলতেছি না, এবার যদি কাটায় ফেলো লাইফে খুব বেশি রিগ্রেট করারও আর টাইম নাই, কারণ এই টাইমটা অনেক বেশি শর্ট। তো প্রথমেই আমি বলতে মানে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে এটা হচ্ছে তোমার রিয়েল লাইফ গেম। ঠিক আছে, তুমি এরপরে ভার্সিটি লাইফে উঠে কি কি করবা না করবা পরের ব্যাপার, বা এতদিন ধরে কি করছো না করছো পরের ব্যাপার। এখন তোমার লাইফের সবচেয়ে বড় গেম শুরু, এবং এই গেমে খেলোয়াড় কারা কারা বা পার্টিসিপেট কারা কারা করতে পারতেছে এখানে যে রেজাল্টগুলো লিখছি তারা তারা কারণ জিপিএ 5 তুমি পাইতে পারো, জিপিএ 5 এর থেকে কম, জিপিএ 4.5 পাইতে পারো, হইতে পারে তোমার রেঞ্জটা 4 থেকে 4.5 এর মধ্যে, হইতে পারে তোমার 4 থেকেও কম কিছু কাছাকাছি, ওরকম 3.5 থেকে 4 এর কাছাকাছি। তো ডেফিনেটলি তোমার রেজাল্ট এই যে রেঞ্জের মধ্যে যে যা কিছুই হোক না কেন তোমার জন্য কিছু না কিছু লাইফের মধ্যে বাকি থাকতেছে। এন্ড সবচেয়ে বড় কথা এসএসসির মাধ্যমে, এসএসসি তে তোমার যেহেতু এই রেজাল্টটা হয়েছে এটার মাধ্যমে তোমার লাইফ থেকে খুব বেশি কিছু হারায় যায় না, যেটা যদি তুমি এইচএসসি তে করো অনেক কিছু হারায় যাওয়ার চান্স আছে। ঠিক আছে, তাইলে প্রথমেই আমরা জিনিসটা মেনে নিই যে ভাই ক্লাস 2 তে 3 তে 4 এ 5 এ জিএসসি এসএসসি পিএসসি যে রেজাল্টগুলো তোমার হইছে না কেন, এই রেজাল্টগুলো যেভাবে ম্যাটার করে না তোমার লাইফে, তোমার এখন রাস্তাঘাটে হাঁটার সময় তোমার পিএসসি রেজাল্ট যেভাবে কেউ জিজ্ঞাসা করে না, জিএসসি রেজাল্ট যেভাবে জিজ্ঞাসা করে না, সেম ভাবে তোমার এসএসসি রেজাল্ট 2 বছর পরে কেউ জিজ্ঞেস করবে না, এইচএসসি রেজাল্টও জিজ্ঞেস করবে না। অর্থাৎ সবচেয়ে বেশি ম্যাটার করে এই দুইটা জিনিস। ঠিক আছে, যে দুইটা জিনিস তোমার এখন সবচেয়ে বেশি ফোকাসে রাখা লাগবে। সো আমরা চলে যাই এই যে রেজাল্টগুলো লিখলাম, এই রেজাল্টগুলো অনুযায়ী তোমার লাইফে এখন কি কি বাকি আছে, তুমি কি কি করতে পারবা। দেখো এখানে সবগুলো লেখার মধ্যে আমি মেডিকেল লেখাটাকে একটু লাল করে দিয়েছি কেন, কারণ তোমার লাইফে এখন কোনো কিছু অ্যাচিভ করে ফেললে বা কোনো কিছু মার্ক নিয়ে ফেললে সেটা হচ্ছে তুমি এখানের মার্ক নিছো। অর্থাৎ মেডিকেলের নতুন কারিকুলাম অনুযায়ী 50+50 মার্কের একটা
মার্ক ডিস্ট্রিবিউশন আছে সেটা হচ্ছে এসএসসি আর জিএসসি এর উপর, সরি এসএসসি আর এইচএসসি এর উপর। এখানে আছে 50 মার্ক, এখানে আছে 50 মার্ক, তুমি তোমার জিপিএ কে 10 দিয়ে গুণ করে দেখো তোমার 50 এ কত আসে। ঠিক আছে, তোমার মার্ক যদি এই রেঞ্জের ভিতরে থাকে, এই তিনটা রেঞ্জের ভিতরে থাকে, খুব বেশি মার্ক তুমি হারাই ফেলো না। সোজা কথা, খুব বেশি মার্ক তুমি হারাই ফেলো না, যেটা এতদিন ধরে মেডিকেল অ্যাডমিশন টেস্টে হয়তো 20 দিয়ে গুণ করা, 15 দিয়ে গুণ করা লাগতো, বা হচ্ছে গিয়ে অনেক বেশি মার্ক চলে যেত, এখন 10 দিয়ে গুণ করা লাগতেছে, মার্ক মোটামুটি কমছে। এখন তোমার মার্ক যদি জিপিএ যদি 4 এর নিচে থাকে, তখন ডেফিনেটলি 10 দিয়ে গুণ করলে দেখতেছো যে তোমার হচ্ছে 10 থেকে বেশি নাম্বার চলে যাবে 50 এ। 10 থেকে বেশি নাম্বার চলে যাওয়া একটু রিস্ক, মেডিকেলে ডেফিনেটলি রিস্ক, 10-12 নাম্বার চলে যাওয়া অনেক বেশি রিস্ক। তার মানে কি তোমার কাছে মেডিকেল অপশনটা নাই, আছে, বাট খুব বেশি রিস্ক ফ্যাক্টর আছে, রিস্ক ফ্যাক্টর হিসেবে আছে। ডেফিনেটলি আমি তোমাকে বলবো তোমার জন্য সেফার অপশন হচ্ছে মেডিকেল, যদি তোমার 4 এর নিচে থাকে জিপিএ। ঠিক আছে, তো ওই জায়গাতে তোমার ভার্সিটির যে ব্যাপারটা সেটা ডাইরেক্ট ওপেন। ম্যাক্সিমাম ভার্সিটি এই যে যদি কোনো মার্ক হিসাব করে ম্যাক্সিমাম রেঞ্জে 20 এর ভিতর থাকে, ডিইউ বলো সিইউ বলো, তো ভার্সিটির যে ব্যাপারটা সেটা তোমার জন্য 100% ওপেন আছে এখন থেকে। ঠিক আছে, আর দ্বিতীয় যে কথাটা ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং ও এসএসসি রেজাল্টের উপরে, এই যে ছোট বাচ্চাদের রেজাল্টের উপরে খুব বেশি ডিপেন্ড করতেছে না। সরি, ছোট বাচ্চাদের রেজাল্ট বলছি কারণ এটা অ্যাকচুয়ালি ছোট বাচ্চাদের রেজাল্ট, তুমি এটা 2 বছর পরে বুঝতে পারবা, 3 বছর পরে বুঝতে পারবা। সো ডেফিনেটলি মানে এই জিনিসগুলো তোমার হাত থেকে লাইফ থেকে চলে যায় না। ঠিক আছে, তোমার মার্ক রেঞ্জ এই ভিতরে, এর ভিতরে আছে, জিপিএ রেঞ্জ এর ভিতরে আছে, মানেটা কি, মানে তুমি সেফ আছো এখনো, স্টিল লাইফে একজন, লাইফের সবচেয়ে বড় খেলার তুমি এখনো প্লেয়ার। ঠিক আছে, সো ডেফিনেটলি একদম এতক্ষণ ধরে কথাবার্তা বলার মানে এটাই যে তোমার চিন্তা ভাবনাটা চেঞ্জ করো। তুমি এ প্লাস পাইছো মানে তুমি খুব বেশি কিছু মানে অ্যাচিভ করে ফেলো না, এবং তুমি এ প্লাস মিস করছো মানে তুমি খুব বেশি কিছু লস করে ফেলো না। ঠিক আছে, সো এই জিনিসটা যদি তুমি একবার মাথায় ঢুকাইতে পারো তাহলে আমি পরবর্তী কথাবার্তাগুলোতে কন্টিনিউ করব। সো পরবর্তী কথাবার্তাগুলো কি কি দেখেন। প্রথম কথা, আমরা যখন এ প্লাস পাই না, ঠিক আছে, আচ্ছা এই রেঞ্জের কথাবার্তাগুলো, এখানে যে 3টা কথা লেখা আছে, এই কথাবার্তাগুলো যারা হচ্ছে প্লাস মিস করছো বা রেজাল্ট ভালো মতো হয়নি, ঠিক আছে, জিপিএ 5 এর কাছাকাছি যারা গিয়েও 5 এর তো পারো না, তাদের জন্য কিছু কথাবার্তা বলতেছি। ঠিক আছে, এরপরে জিপিএ 5 যারা পাইছে তাদের নিয়ে কথা বলবো। প্রথম কথা, তোমার ডাউট হতে পারে ভাই তোমার বেসিক ভালো না, এসএসসি এর মতো রেজাল্টই আমি ভালো করতে পারি নাই, আমার এইচএসসি তে কি হবে? এইচএসসি তো রেজাল্ট আপনি নিজেই বলেন সাবজেক্ট অনেক ব্রড থাকে, সিলেবাস ব্রড থাকে, সিলেবাস কঠিন থাকে, কম্পারেটিভলি অনেক বেশি অ্যানালাইসিস করার ব্যাপার থাকে, বেসিকের ব্যাপার থাকে। আমার তো বেসিক ভালো না, যে জিপিএ 5 পাইছো ভাইয়া তোমার বেসিক কি খুব ভালো? অফেন খাইলে কিছু করার নাই, কারণ এসএসসি লেভেলে আমাদের বেসিকটা খুব বেশি ভালো করার মতো ওইরকম সিলেবাসই নেই, কিংবা যেভাবে বইটা লেখা হয়েছে, যেভাবে কারিকুলাম দিয়ে আগানো হয়েছে, আমাদের বেসিক যে অনেক বেশি স্ট্রং করে আমরা আগাইতে পারবো, খুব সংখ্যায় খুব কম স্টুডেন্ট থাকে। আমি নিজেও এসএসসিতে আমার বেসিক খুব বেশি ভালো করে আমি রেজাল্ট আনতে পারিনি। রেজাল্ট আমার ভালো হওয়ার অনেক ওয়ে আছে ভাই, তোমার বেসিক ভালো হওয়া লাগে না, তুমি নিজেও জানো কিছু স্ট্র্যাটেজি ফলো করলে বোর্ড কোশ্চেনের একটা প্যাটার্ন যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার রেজাল্টটা ভালো হতে পারে। সো ডেফিনেটলি এর সাথে বেসিকের কোনো সম্পর্ক নাই। অর্থাৎ এই যে তুমি বেসিক ভালো না চিন্তাটা করবা, বা আমার অনেক কিছু মানে অ্যাচিভ করা লাগবে, আমার হচ্ছে গিয়ে আমি হচ্ছে অনেক কিছু হারাই ফেলছি, আমি তো ভালো মতো পড়ালেখা করি না, ফাঁকিবাজি করছি। ইয়েস, ডেফিনেটলি তুমি ফাঁকিবাজি করছো দেখি তোমার রেজাল্ট একটু না একটু ইমপ্যাক্ট পড়ছে, বাট স্টিল তোমার কাছে যে টাইমটা 18 মাস বা 2 বছরের কাছাকাছি এইচএসসি যে লাইফ স্প্যানটা আছে, এইটা যদি ইউটিলাইজ করতে পারো, ডেফিনেটলি তোমার যে বেসিক ক্লিয়ার করার যে ব্যাপারটা বা বেসিক নিয়ে যে ভয়টা সেটা কাটাই যাবে। এটা আমি একদম শিওরলি বলতে পারি। ঠিক আছে, আর তুমি বলতে পারো ভাই আপনি কি 2 বছর পড়ালেখা করে বেসিক খুব উল্টাই ফেলছেন? ডেফিনেটলি না, আমি অনেক বেশি টাইম ওয়েস্ট করছি। প্রথম 1 বছর আমাদের টাইমে করোনাও ছিল, ডেফিনেটলি ওটা একটা ম্যাটার করে, বাট দেখা গেছে যে আমরা অনেকেই টাইম ওয়েস্ট করে ফেলছি। কিন্তু কিছু বাচ্চা কাচ্চা, কিছু এইচএসসি পোলাপান তারা হইতেছে প্রথম থেকে বেসিকটা ক্লিয়ার রেখে রেখে পড়ালেখা করছে, যাই করছে। আর তুমি বলতে পারো হোয়াট ইজ বেসিক? ভাই বেসিক মানে এটা, তুমি কোষ বিভাজন পড়তেছো, কোষ বিভাজন পড়তে পড়তে কোষ বিভাজনের বাপ মা 14 গোষ্ঠী তোমার পড়ে ফেলা লাগবে। তোমার মাথায় যে কোয়েশ্চেনটাই আসতেছে, ভাই ডিপ্লয়েড হ্যাপ্লয়েড পড়তেছি, ডিপ্লয়েড কি, হ্যাপ্লয়েড কি, এন কি, টয়েস এন কি, এই ধরনের কোয়েশ্চেন যখনই মাথায় আসবে এটা ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, এই কনসেপ্ট ক্লিয়ার করে 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 তুমি যদি আগাইতে পারো, তোমার এইচএসসি পুরা যে টাইমটা সেটা তুমি ইউটিলাইজ করতে পারবে, এবং তোমার এসএসসি যে বেসিক ভালো না বললা, এসএসসি যে দুর্বলতা, তোমার যে এসএসসি রেজাল্টটা খারাপ হয়েছে, ওই জিনিসপাতিগুলো তুমি কাটাই উঠতে পারবে। ঠিক আছে, দ্বিতীয় কথা ভাই, ভালো কলেজ পাবো না, গভর্নমেন্ট কলেজ পাবো না, বা এক্সপেক্টেড কলেজ পাবো না যদি প্রাইভেট হিসাব করি, এনডিসি পাবো না, ঠিক আছে, এইচএসসি পাবো না। ভাই কলেজ কতটা ম্যাটার করে, ঠিক না? এটা নিয়ে একটা ডিটেলস ভিডিও দিব, বাট একদম শর্টে বলি, তোমার যদি বেসিক ক্লিয়ার করে, কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে পড়তে তুমি আগাইতে পারো, এন্ড তুমি টাইম ওয়েস্ট না করো, এইচএসসি যে 18 মাস তুমি যদি টাইম ওয়েস্ট না করে পড়ো, কলেজ কোনোভাবে ম্যাটার করবে না। ঠিক আছে, একদম সত্যি কথা। তুমি এখন অনেক কথা বলতে পারো ভাই প্র্যাকটিক্যালের মার্কস আছে, ভাই হইতেছে কলেজের রুটিনের ব্যাপার স্যাপার আছে, গভর্নমেন্ট কলেজে তো অনেক ছাড় টাড় দেয়, হ্যান তেন, এগুলো প্রাইভেটে তো দিবে না, হ্যান তেন।
সবচেয়ে বড় কথা, তুমি যদি চিন্তা করো যে ভাই ভালো কলেজ মানে হইতেছে কি রেজাল্ট অনেক বেশি ভালো হওয়ার চান্স আছে, এনডিসি তে যারা পড়ে, এইচএসসি তে যারা পড়ে ডেফিনেটলি ভালো রেজাল্ট করে, ওদের এফোর্টের জন্য ওরা ভালো রেজাল্ট করে, ওদেরকে পুশ করে দেখে ওরা ভালো রেজাল্ট করে। এখন প্রশ্ন হচ্ছে তোমাকে কি পুশ করার দরকার আছে? তুমি কিন্তু অলরেডি এসএসসি তে নিজের মনের মতো যে রেজাল্ট সেটা অ্যাচিভ করতে পারো না, তার মানে তোমার ডেফিনেটলি পিছনে পুশ হওয়ার একটা ব্যাপার স্যাপার চলে আসবে, নিজেকে নিজের চাপ দেওয়ার যে ব্যাপারটা সেটা চলে আসবে, নিজের ভিতরে একটা গিল্ট ফিল কাজ করা শুরু করবে এখন থেকে। ভাই রেজাল্টে কিছু উল্টাপাল্টা হয়েছে, এসএসসি রেজাল্টে যত ছোট রেজাল্টই হোক, যত মানে ম্যাটার না করুক বলি না কেন, আমার হচ্ছে নিজের মনের ভিতরে এক ধরনের অসন্তুষ্টি চলে আসছে যে আমি যা অ্যাচিভ করতে চাইছিলাম পারিনি। ওই জিনিসটা হলো তোমার পুশ করবে, ওই পুশের কারণে হলো তুমি রেজাল্টটা ভালো করার দিকে যাইতে হবে তোমার, ঠিক আছে? এখানে তুমি কলেজ ভালো খারাপ দিয়ে কিচ্ছু যায় আসে না। এমন হাজার 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 স্টুডেন্ট দেখছি আমি যে খুব বাংলাদেশের টপ ক্লাস যে কলেজগুলো বলো ওগুলোতে ঢুকে নিজের টাইম ওয়েস্ট করে এইচএসসি অ্যাডমিশন টাইম পুরোটা মারা গেছে, ঠিক আছে? পুরো টাইম তার ওয়েস্ট হয়ে গেছে, এন্ড ডেফিনেটলি সে কোথাও পড়ে না। তো এনডিসির একটা স্টুডেন্ট বা এইচএসসির একটা স্টুডেন্ট বা তোমার জায়গায় হইতে পারে গভর্নমেন্ট যে কলেজগুলো ওগুলোর একটা স্টুডেন্ট যারা হচ্ছে কোথাও চান্স পায় না, রাস্তায় রাস্তায় ঘুরতেছে, ঠিক আছে? তো তাদের সাথে তুমি মিলাই কি বলবা যে তারা ভালো কলেজে পড়ে ভালো স্টুডেন্ট ছিল, তারা কি তাদের রেজাল্টে খুব বেশি ম্যাটার করছে? এই জিনিসটা করে না। সো এই জিনিসটা নিয়ে চিন্তা ভাবনা করা থামাইতে হবে। আমি নিজেও কলেজে হইতেছে, আমার নিজের কলেজে আমি 5 দিনের বেশি যাই নাই। তো এখন এরপর আসি জাজ হব বা জাজ হওয়ার যে ব্যাপার স্যাপার, আত্মীয় স্বজন জাজ করবে, আরে ভাই ওতে এসএসসি তে রেজাল্ট এ প্লাস পাইনি, এসএসসি থেকে তো এইচএসসি 10 গুণ বেশি হার্ড, অ্যাডমিশন তো তার থেকে 100 গুণ বেশি হার্ড, ওরে দিয়ে কি হবে? আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এনডিসি তে পড়তেছে, এইচএসসি তে পড়তেছে, চিরাং কলেজে পড়তেছে, ধরো ঢাকা কলেজে পড়তেছে, হোয়াট এভার ইট ইজ, তুমি হইতেছে গিয়ে তোমার এক্সপেক্টেড কলেজ পাইলা না, ফ্রেন্ডরা অনেক ভালো ভালো জায়গায় চলে গেছে। এখন এটা হচ্ছে গিয়ে মানে আমি হাসতেছি কেন? কারণ এটা কয় মাস ভাই, 18 মাসের একটা ব্যাপার, এটার উপর ডিপেন্ড করতেছে তোমার কি এই 18 মাসের লাইফ স্প্যানের উপর ডিপেন্ড করতেছে তোমার ফুল লাইফে তুমি কোন ক্যারিয়ারে যাবা, ডাক্তার হবো না, ইঞ্জিনিয়ার হবো নাকি কোথায় যাবা, নাকি আইবিতে পড়বা, সবকিছু ডিপেন্ড করতেছে 18 মাসের উপর। তুমি 18 মাস যদি কেউ তোমার বারবার জাজও করে, হোয়াট এভার ইট ইজ, কেমনে ম্যাটার করে ভাই? তোমাকে যদি 18 মাস ধরে তোমার ফ্যামিলি জাজ করে, তোমার ফ্রেন্ডরা জাজ করে, তুমি নিজেও জাজ করা শুরু করো যে আমি তো খারাপ স্টুডেন্ট, ডেফিনেটলি এটা মানে সাবকনশিয়াস মাইন্ডে চলে আসতে পারে। বা জিনিসটা আসলে ভালো একদিক দিয়ে, সেটা হচ্ছে তোমার নিজেকে নিজে পুশ করার একটা ব্যাপার স্যাপার চলে আসবে, ঠিক আছে? কেউ ভাবতে পারে আমি খারাপ স্টুডেন্ট, কেউ ভাবতে পারে আমাকে দিয়ে কিছু হবে না, ঠিক আছে? এটা ততক্ষণ বেটার যতক্ষণ এটা তোমার লাইফটা হেল্প করে দিতেছে না, মানে তুমি সারাদিন এটা ভাবতেছো, ভাবতে ভাবতে তোমার পড়ালেখা হইতেছে না, ততক্ষণ এটা খারাপ। কিন্তু এটার বাইরে যদি তোমাকে এই জিনিসপাতিগুলো পুশ করে, এই চিন্তা ভাবনাগুলো পুশ করে যে ভাই এ প্লাস তো পাই নাই, বা হচ্ছে গিয়ে কলেজ তো ভালো কলেজ তো পাই নাই, এই জিনিসগুলো তোমাকে পুশ করে, ডেফিনেটলি এটা তোমার জন্য একটা মোটিভেশন হিসেবে কাজ করতে পারে, ঠিক আছে? আমার জন্য যেটা করছিল, আমি ধরো এক্সপেক্টেড কলেজ 1 নাম্বার কলেজ যেটা চিটাঙ্গে সেটা পাইনি, তো ডেফিনেটলি আমার ভিতরে হচ্ছে এক ধরনের মানে না পাওয়ার একটা হচ্ছে অনুভূতি ছিল, যেটা হচ্ছে গিয়ে ধরো আমার আত্মীয় স্বজন দেখা হলো, বলতো যে তুমি তো ওই কলেজে পড়তে পারলা না। তো এই জিনিসপাতিগুলো আমি ছোটখাটো হইলেও নিজেকে পুশ করার ক্ষেত্রে অনেক বেশি কাজে আসছে, ঠিক আছে? সো এই 3টা জিনিস কারা মাথায় রাখবা? যাদের হচ্ছে গিয়ে এক্সপেক্টেড রেজাল্ট আসে নাই, এন্ড এই জিনিসপাতিগুলো মাথায় রাখতে রাখতে আস্তে আস্তে এইচএসসি বাকি যে স্ট্র্যাটেজিগুলো সেগুলো ফলো করলে তোমরা রেজাল্ট ভালো করবে ইনশাআল্লাহ। এই স্ট্র্যাটেজিগুলো নিয়েও ভিডিও আসবে। লাস্ট ওয়ান দেখো কি লেখা আছে, স্বাধীনতা অর্জনের চেয়েও রক্ষা করা কঠিন। এটা কাদের জন্য? ডেফিনেটলি যারা হচ্ছে আজকে মানে এ প্লাস পাইছো, যারা হচ্ছে গিয়ে জিপিএ 5 অর্জন করছো, যারা গোল্ডেন পাইছো, যারা উড়াদুরা মার্ক পাইছো তাদের জন্য, ঠিক আছে? প্রথমত কংগ্রেচুলেশন, দ্বিতীয় কথা হচ্ছে এটা, ঠিক আছে? দেখো প্রথম যে পয়েন্টটা, তুমি কেন স্বাধীনতা রক্ষা করতে পারবে না? তোমাকে কেউ পুশ করতেছে না, তোমার যে রেজাল্ট যেটা পাইছো, তুমি যে কলেজটা পাইছো ওটা হচ্ছে অনেকের ড্রিম, সো ডেফিনেটলি তোমাকে কেউ পুশ করতেছে না, তোমার ভিতরে একটা ওভার কনফিডেন্স চলে আসতে পারে, যেটা আমি চোখের সামনে দেখছি। তারা তো অনেক ভালো স্টুডেন্ট, তারা চিন্তা ভাবনা করতেছে এটা আমার বেসিক অনেক বেশি সেরা, আমি হইতেছে গিয়ে অনেক ভালো কনসেপ্ট নিয়ে আসছি, ভালো স্টুডেন্ট আছে, হইতে পারে তুমি ভালো স্টুডেন্ট, কিন্তু এইচএসসির সাথে এটা সম্পর্ক কি? এইচএসসির তো সিলেবাস সবই উল্টা, ঠিক আছে? সবই আলাদা, এসএসসির সাথে মিলে না। তো এই জায়গাতে তোমার যদি ওভার কনফিডেন্স থাকে এটা যে আমি ভালো স্টুডেন্ট করে আমি সবকিছু করে উল্টাই দিব, দেখবা 2 দিন পরে যখন প্রবলেম ফেস করতেছো, একটা প্রবলেম বুঝতেছো না, জৈব বুঝতেছো না, বা হোয়াট এভার ইট ইজ, কঠিন কোনো পড়া বুঝতেছো না, তুমি মোটামুটি ডিপ্রেশনে যাওয়া শুরু করবা। তুমি চিন্তা করবো আর কি রে ভাই, আমি এত মার্ক পাই আসছি, আমি বুঝতেছি না যে স্টুডেন্ট ক্লাস পায় না, যে স্টুডেন্টরা রেজাল্ট করতে পারে না, ওই স্টুডেন্ট কিন্তু বুঝতেছে, সুন্দর মতো আগে যেতেছে লাইফে, ওই যে আগের যে কথাবার্তাগুলো বলছে ওগুলো ফলো করলে ডেফিনেটলি তুমি এ প্লাস মিস করলে ওই জিনিসগুলো ফলো করতে পারবা। সো তোমার চিন্তা ভাবনা এভাবে চলে আসতে পারে, ডিপ্রেশনে অনেক বেশি কাজ করতে পারে, আমার দিয়ে তো হইতেছে না, ঠিক আছে? নিজেকে অনেক তাড়াতাড়ি ফেলিওর ভাবা শুরু করতে পারো যদি তোমার মেন্টালিটি এরকম থাকে, আমার কেউ পুশ করতেছে না, আমি অনেক কিছু অ্যাচিভ করে ফেলছি, এই মেন্টালিটি যদি রাখো ডেফিনেটলি 2 দিন পরে ডিপ্রেশনে চলে যাবা, ঠিক আছে? দ্বিতীয় কথা, ডিস্ট্রাকশন।
এখন ডিস্ট্রাকশন নিয়ে কথা বলা শুরু করলে তো তুমি প্রথমে ফোন টোন এর কথাবার্তা বলতে পারো, ফেসবুকিং এর কথা বলতে পারো, এগুলো তো আছেই। সবচেয়ে বড় ডিস্ট্রাকশন হইতেছে গট ইট, এটা হচ্ছে রিলেশন। ঠিক আছে, এই যে আমাদের একটা ফিমেল বা হচ্ছে কি একটা মেলের প্রতি যে লেভেলের অ্যাট্রাকশন চলে আসে এই টাইমটাতে, ডেফিনেটলি এটা ন্যাচারাল, বায়োলজিক্যাল। ঠিক আছে, কিন্তু এই জিনিসটা তুমি যখন ততক্ষণ না কন্ট্রোল করতে পারতেছো, যতক্ষণ না এটা ট্র্যাপে তুমি পড়তেছো না, ততক্ষণ তুমি সেফ। ঠিক আছে, তুমি কি বলতে চাইছো ভাইয়া মানে এটা একেবারে এই জিনিসপাতিগুলা একদম ইগনোর করা উচিত? একদম 100% ইগনোর করা পসিবল হলো 100% ইগনোর করো। ঠিক আছে, কারণ এই ডিস্ট্রাকশনটা ফেসবুকে যে ডিস্ট্রাকশনের কথা বললা বা হচ্ছে কি অন্যান্য যে জিনিসপাতিগুলোর কথা বললা, ওগুলা থেকে 100 গুণ বেশি ভয়ানক। কারণ এটা একবার এই জিনিসপাতিতে পড়লে যারা পড়ছে তার থেকে জিজ্ঞেস করে দেখো তারা আর কামব্যাক করতে পারছে কিনা। তাদের অনেক অনেক বেশি মানে তারা মেন্টালি অনেক বেশি ডাউন খেয়ে যায় এই জিনিসপাতিগুলো যদি যারা ফেস করে। ঠিক আছে, সো কোনোভাবেই এই ধরনের এঙ্গেজমেন্ট এখন যাবে না, অনেক টাইম আছে। এইচএসসি লাইফ শেষ হওয়ার পরে, অ্যাডমিশন টাইম শেষ হওয়ার পরে ডেফিনেটলি তোমার পুরো লাইফ চলে আসে, যা ইচ্ছা করিও। ঠিক আছে, আমি এটা নিয়ে আর কথা বাড়ালাম না, এটা নিয়ে সামনে দেখা যাক ডিটেলস কথা বলবো কিনা। এরপরের যে পয়েন্ট আসলে ভুল জায়গায় ভর্তি হওয়া। আপনি কি নিজেদের কোর্স প্রমোট করতেছেন? না, দেখো আমি যে কথাটা বলতে চাইতেছি সেটা হচ্ছে তুমি যদি প্রথমেই একটা দুটা ক্লাস করে বুঝতে পারো যে এ হইতেছে অনেক বেশি মানে এমন কথাবার্তা বলে যেটা হচ্ছে কি, যেটা তোমার মনে হতে পারে যে উনি অনেক কিছু জানে। ঠিক আছে, অনেক ফানি জোক মেরে ক্লাস নিতেছে অনেকে। ঠিক আছে, হতে পারে তাদের ক্লাস করে তোমার যদি মনে হয় যে আসলে তারা অ্যাকচুয়ালি ভালো পড়ায় না, কিন্তু তারা হইতেছে গিয়ে অনেক বেশি তাদের কথাবার্তা প্রেজেন্টেশন অনেক বেশি সেরা, ঠিক আছে, অনেক বেশি জোস অ্যাট্রাকটিভ, ওটা ছেড়ে দাও। কারণ তোমার লাগবে অ্যাকচুয়াল কন্টেন্ট, অ্যাকচুয়ালি সে তোমার সিলেবাস শেষ করাতে পারতেছে কিনা। এক মাস ক্লাস করো, এনাফ, এক মাস এনাফ। তুমি বুঝতে পারবা যে সে স্লো আগাইতেছে কিনা, সে তোমার সিলেবাস টাইম মতো শেষ করাতে পারবে কিনা, বা তোমার যে টার্গেটটা ওই টার্গেটের আগে শেষ করাতে পারবে কিনা। এই জিনিসপাতিগুলো যদি মাথায় না আনতে পারো, ডেফিনেটলি তুমি ভুল করবা। তুমি ভুল জায়গায় ভর্তি হওয়ার পর আমি ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখছি 5-6 মাস গেছে গা, 1 বছর গেছে গা, তারপর তার ফিল হয়েছে যে না ওই টিচার তো ভালো পড়ায় না আসলে। তো এই 1 বছর লস হওয়ার পরে আসলে তোমার বাকি টাইমটা অনেক বেশি হার্ড হয়ে যায় কামব্যাক করা। ঠিক আছে, সো তুমি যখন যদি এ প্লাস পেয়ে থাকো, এই 3টা জিনিস একটু সামনে ফিউচারে মাথায় রাখবা, জিনিসটা তুমি যখন ফেস করবা। ঠিক আছে, সো আবার প্রথমে চলে যাই রিয়েলিটি চেকের যে ব্যাপারটা। এসএসসি রেজাল্ট যে পাবলিশ হয়েছে, এই রেজাল্ট তুমি যেমনই হয়ে থাকে না কেন, যদি তুমি পাস করে থাকো তোমাকে কংগ্রেচুলেশন। এই যে রেজাল্ট রেঞ্জটা আছে, এই রেজাল্ট রেঞ্জের মধ্যে যে কোনো জায়গায় যদি তুমি থেকে থাকো, তোমার এই জায়গা থেকে আজকে থেকে কাজ করতে হবে। তুমি এ প্লাস পাইলেও কাজ করতে হবে, তুমি এ প্লাস মিস করলেও কাজ করতে হবে। সো এই রিয়েলিটিটা মেনে নাও এবং রিয়েলিটিটা মেনে নিয়ে কাজ করা শুরু করো। ধন্যবাদ।